শীতের দাপট অব্যাহত আছে উপকূলীয় জেলা ভোলায়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। মারজানা, শীতের যে তীব্রতা সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখেছি আজকেও কিন্তু তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আপাতত শীতের যে তীব্রতা সেটি কমার সম্ভাবনা নেই, তবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শীতের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সাথে আমরা উপকূলের ছিন্নমূল মানুষের সাথে কথা বলেছি এবং ঘুরে দেখতে পেয়েছি যে আসলে এই তীব্র শীতের কারণে কিন্তু তারা অনেকটাই শীত কষ্টে ভুগছেন, তারা অনেকটাই শীতের তীব্রতার কারণে কষ্ট পাচ্ছেন। তারা বলছিলেন যে এই শীতের তীব্রতার কারণে তাদের, যেহেতু তারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের আসলে কাজে যেতে অনেকটাই বিঘ্ন ঘটছে এবং কাজে যেতে না পারার কারণে কিন্তু তাদের পরিবারে অভাব অনটন নেমে এসেছে। এসব কথা কিন্তু আমরা জেনেছি এবং তারা যে শীত কাপড়ের জন্য তারা কিন্তু দাবিও তুলেছে। তো এমন প্রেক্ষাপটে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকালকে আমরা দেখেছি যুব দলের পক্ষ থেকে, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুব দলের নেতাকর্মীরা গভীর রাতে কিন্তু শীত বিতরণের যে কম্বল সেটি কিন্তু তারা বিতরণ করেছেন ঘুরে ঘুরে, এমনটি দেখেছি। এবং সরকারি বেসরকারি পর্যায়ের যে অন্যান্য কার্যক্রম কিন্তু আমরা দেখেছি, শীতার্তদের মানুষের পাশে কিন্তু তারা দাঁড়িয়েছেন। এবং এই শীতের কারণে আমরা খোঁজ নিয়েছি হাসপাতালগুলোতেও, সেখানেও আমরা দেখেছি যে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের চাপ কিন্তু হাসপাতালগুলোতে বেড়েছে এবং সেখানে দিন দিন এই রোগীর সংখ্যা অনেকটাই বাড়ছে, আমরা এমনটি জেনেছি। এবং একই সাথে যে শীতের কারণে যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, যে এখন শীতকালীন যে সমস্ত ফসল রয়েছে, যে সমস্ত ফসলের বীজতলা রয়েছে, সেগুলো কিন্তু ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কারণ সকালবেলা যে ঘন কুয়াশার প্রবণতা থাকে, এ কারণে কিন্তু সেই আশঙ্কাটি কিন্তু তারা করছেন কৃষকরা। তো এ ছিল আমার কাছে শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ তথ্য। মারজানা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।